হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম, কারণ আজকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। কারণ আজকের দিনটা স্পেশাল এই কারণেই, আমার প্রায় 15 বছরের ইনভেস্টমেন্ট জার্নি কমপ্লিট হলো। আমি যে প্রথম যে স্টকটা কিনেছিলাম সেটা আজ প্রায় 15 বছর কমপ্লিট হয়ে গেল। মানে আমি স্টক মার্কেটে প্রায় বলতে পারেন আমার 15 বছর কমপ্লিট হয়ে গেল। সেই জন্যই এই দিনটা আমার কাছে খুব স্পেশাল, এবং সেই জন্যই আমি ভাবলাম এই দিনটা আপনাদের সাথে শেয়ার করি। তো সেজন্যই আপনাদের সামনে আসা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রথম কোন ব্রোকারে আমি ইনভেস্ট করেছিলাম, বা তখন আমি সেই গল্প শেয়ার করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো তখন আমি প্রথম যে ব্রোকারে ইনভেস্ট করেছিলাম সেই ব্রোকারটার নাম ছিল আইসিআইসিআই ডিরেক্ট। তো এই যে এটা দেখতে পাচ্ছেন আইসিআইসিআই সিকিউরিটিজ, তারই আইসিআইসিআই ডিরেক্টে আমার প্রথম ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি হয়েছিল। এবং এই যে দেখতে পাচ্ছেন প্রথম 24/5/2011-তে 11 সালের এই 5 মাসের 24 তারিখে আমি প্রথম স্টক কিনেছিলাম, এবং প্রথম স্টকটা ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং যেটা কিনেছিলাম 1 পিস। এবং পরের দিন হয়ে আরও একটা বাই করেছিলাম, তখন প্রথম কেনার জন্য, অভিজ্ঞতা করার জন্য। তো তখন এই জয়প্রকাশ অ্যাসোসিয়েটস দেখতে পাচ্ছেন, জয়প্রকাশ অ্যাসোসিয়েটস তখন নিফটি 50-র স্টক ছিল। তো নিফটি 50-র স্টক কিন্তু সেটা এখন একদম জয়প্রকাশ অ্যাসোসিয়েটস নেই। এবং জেপি ইনফ্রা বলুন বা জেপি, এখন যে সমস্ত জেপির স্টকগুলো আছে, জয়প্রকাশের স্টকগুলো আছে, সেগুলো খুবই একদম অবস্থা খুবই খারাপ। কোম্পানি যেমন সামনের দিকে আপনাদের অভিজ্ঞতা দেখায় যে কোম্পানি 10 বছরে এত গুণ ইনক্রিজ করেছে, সেরকম যেগুলো ডিক্রিজ করেছে সেগুলো কেউ আপনাদের সঙ্গে শেয়ার করে না। এই যে জয়প্রকাশ অ্যাসোসিয়েটস আগে এক সময় নিফটি 50-র স্টক ছিল, যখন আমি স্টক মার্কেটে এন্ট্রি করি তখন নিফটি 50 স্টক ছিল। এখন তাকে আপনারা খুঁজেও পাবেন না। ঠিক একই রকম আপনার ইয়েস ব্যাংক তখন নিফটি 50 স্টক ছিল, এখন আপনারা খুঁজেও পাবেন না, সেরকম ব্যাপার। তো এই যে এরা দেখছেন, এই যে তখনকার পোর্টফোলিও আমার কেমন ছিল, ভারতী এয়ারটেল ছিল আমার পোর্টফোলিওতে, ওএনজিসি ছিল, একই রকম। তো আপনাদের সঙ্গে আরও শেয়ার করছি। তারপরে ধরুন এই যে পুঞ্জ লয়েড, রেনবো পেপার, সুজলন এনার্জি। আশ্চর্যের কথা হচ্ছে সুজলন এনার্জিও এক সময় নিফটি 50 স্টক ছিল 2005-06 সময়, যেটা আমি যাদের কাছ থেকে, যেখান থেকে স্টক মার্কেটে শিখেছি তাদের মুখে শুনেছি। তো এটা ছিল প্রথম যে ব্রোকার, আমার ব্রোকারের কথা বললাম, সেটা ছিল এই যে আইসিআইসিআই ডিরেক্ট। আইসিআইসিআই ডিরেক্ট তখন অনলাইনে হতো না, তখন এর অফিসে গিয়েই করতে হতো, এবং আইসিআইসিআইয়ের তখন প্রত্যেক অফিসে গিয়ে হতো না। আইসিআইসিআই ডিরেক্টেরই নিজস্ব যে অফিস থাকতো, সেটা আমাদের এখানে কলকাতাতে ছিল, ভিআইপিতে, মানে বাইপাসের ধারে। তো ওখানে গিয়ে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছিল, অনলাইনের কোনো গল্পই ছিল না। এবং তখন আশ্চর্যজনক আরেকটা গল্প হচ্ছে, তখন কিন্তু অ্যান্ড্রয়েড এতটা প্রচলন হয়নি, বা প্রচলন হলেও আমাদের হাতে তখন এরকম অ্যান্ড্রয়েড স্ক্রিন টাচ বড় মোবাইল এরকম কিছুই ছিল না। তখন ছিল সেই সিস সফটওয়্যার, নোকিয়ার সিস সফটওয়্যার ছিল, তার সাহায্যে খুবই কষ্টসৃষ্ট করে কোনো একটি যে ওয়েবসাইট থাকতো, সে ওয়েবসাইট তখন নেটেরও এত স্ট্রং নেটওয়ার্ক ছিল না, 2G ছিল। তো সেই নেটের সাহায্যেও কোনো যদি আপনি অর্ডার প্লেস করতে যেতেন, তো সেই অর্ডার সহজে প্লেস হতো না। অর্ডার যদি কনফার্মলি প্লেস করতে হতো, এদের কাস্টমার কেয়ার থাকতো, কাস্টমার কেয়ারে ফোন করে বলতে হতো যে আমাকে আমার অ্যাকাউন্ট থেকে এসবিআই একটি কিনে দেন, বা এসবিআই 100 পিস কিনে দেন। এইভাবে কাস্টমার কেয়ারের সাহায্যে খুব কুইক তখন স্টক কেনা যেত বা বেচা যেত। অভিজ্ঞতা এখন আমার মনে পড়ছে, কারণ সেই সময় আমি এবং আমার যে সঙ্গে যারা ছিলাম বা যার কাছ থেকে আমি শিখেছি, তারা যখন আমরা কিনতাম তখন এরকম ফোন করেও আমরা স্টক কিনেছি। তারপরে আস্তে আস্তে 2-3 বছরের পর থেকে নেটটা স্ট্রং হলো, অ্যান্ড্রয়েডটা হাতে এলো, তখন গিয়ে আমরা ওয়েবসাইট সেরকম পেলাম। তার আগে যে ওয়েবসাইটও থাকতো, যে সাইটটা থাকতো, সেই সাইট খুলতেই আপনার স্টক প্রাইস চেঞ্জ হয়ে যেত। তো সেই অভিজ্ঞতাটা আমার আজকে মনে হচ্ছে যে আজকের দিনে কতটা ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, তারপরে যে এই যে ব্রোকার আমার অনেকদিন চলেছে। তারপরে যে ব্রোকার ঢুকেছিলাম, সেই ব্রোকারটা ছিল জিরোধাতেও যে প্রথম যখন কিনেছিলাম, সেই সালটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি।
জিরোধাতে কিনেছিলাম 1/10/2017 ফার্স্ট, মানে 17 সালের অক্টোবর মাসে প্রথম জিরোধাতে স্টক কিনেছিলাম। এবং তারও পোর্টফোলিও আমি এখন দেখতে পাচ্ছি যে কি কি কিনেছিলাম: বার্জার পেন্টস, এভিনিউ সুপারমার্ট, বম্বে ডাইং, কোচিন শিপইয়ার্ড, সায়ান্ট, এডেলওয়েস, ফিউচার কনজিউমার এখন আর নেই, ফিউচার কনজিউমার কোম্পানি চলে গেছে, গুজরাট নর্মদা, হেগ, তখন কার্বন সেক্টর সবে আপ করা শুরু করেছিল, হেগ তখন আমার পোর্টফোলিওতে ছিল, আইটিআই লিমিটেড, মাইন্ডট্রি লিমিটেড, নোসিল, রেন ইন্ডাস্ট্রিজ, রেমন্ড, টাটা কেমিক্যাল, র্যামকো সিমেন্ট, টিভিএস ইলেকট্রনিক্স। এটা হচ্ছে তখনকার পোর্টফোলিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মানে তারপরে আমরা মানে এই অ্যাকচুয়ালি এই আইসিআইসিআই ডিরেক্টে ব্রোকারেজ চার্জটা যথেষ্ট বেশি থাকতো বলে আমরা সুইচ করলাম জিরোধাতে। তখন জিরোধা খুব একটা মানে ওয়েল নোন নেম নয়, জিরোধা মোস্ট প্রবলি এস্টাবলিশড হয়েছিল 15-16 দিকে। আমরা 17তেই তখন এতে জিরোধাতে সুইচ করেছিলাম, এতে অনলাইনে করে রেজিস্ট্রেশন করে, কারণ জিরোধা নামটাই এসেছিল জিরো ব্রোকারেজ থেকে। প্রথম যখন শুনলাম প্রথম যে জিরো ব্রোকারেজ, প্রথম কোনো কোম্পানি জিরো ব্রোকারেজ দিচ্ছে যে কোনো ডেলিভারিতে, তখনই আমরা ভাবলাম যে আইসিআইসিআই ডিরেক্টের যথেষ্ট রেট ছিল, ব্রোকারেজ চার্জটা যথেষ্ট ছিল, তখনই আমরা এই জিরোধাতে সুইচ করি আস্তে আস্তে। তো এইটা হচ্ছে আমাদের 17 সালে। এবং আজকের দিনটা স্পেশাল এই কারণেই, কারণ আপনাদেরকে প্রথমেই বললাম, তারপরে জিরোধার এই সমস্ত পোর্টফোলিও আজ পর্যন্ত জিরোধার পোর্টফোলিও চলছে, বা জিরোধাতে আমরা এখনো পর্যন্ত করি, কেনাবেচা করি। তো এই ডেটটা, এই যে দেখুন 24/5/2011, আজকে সেই জন্য খুব নস্টালজিক হয়ে পড়েছি যে আমার স্টক মার্কেটের অভিজ্ঞতা প্রায় 15 বছর কমপ্লিট হয়ে গেল। সেই জন্য এই দিনটা আমার কাছে একটু স্পেশাল, তার জন্যই আপনাদেরকে এইটা শেয়ার করলাম, এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। কারণ 15 বছরে যেমন স্টক মার্কেট উন্নত হয়েছে, ঠিক সেরকম নেটওয়ার্ক, ইন্টারনেটও উন্নত হয়েছে, মোবাইল উন্নত হয়েছে। তখন ছিল নোকিয়ার তখন শেষ দিক, কারণ তখন অলরেডি অ্যান্ড্রয়েড আসা শুরু হয়ে গেছে, আর নোকিয়া নিজেকে সুইচ করতে পারেনি। তার আগে নোকিয়ারই মোবাইল ছিল, সেই নোকিয়ার ছোট্ট স্ক্রিন কিপ্যাড মোবাইল দিয়ে প্রথম মোস্ট প্রবলি স্টক কিনেছিলাম। এবং তখন বেশিরভাগটা সময় ফোন করে স্টক কিনতে হতো, ব্রোকারকে ফোন করে আপনাকে স্টক কিনা বেচা করতে হতো, কারণ নেটওয়ার্ক সবসময় থাকে না, বা আপনি কোনো কাজের ক্ষেত্রে যাচ্ছেন, সেই জন্য এটা খুবই কষ্টসৃষ্ট করে করতে হতো তখন। সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং এটাও কনফার্ম করলাম যে আজকে আমি স্টক মার্কেট নিয়ে যে ভিডিও দিচ্ছি, যে সেটা আমার দেওয়ার মতো অভিজ্ঞতা হয়েছে কিনা, এটা আপনাদের অনেকেরই হয়তো ডাউট থাকবে যে আমি যে স্টক মার্কেটের মানে ভিডিও দিচ্ছি বা কোনো কিছু শেখাচ্ছি, এটা আমি সত্যি শেখানো আমার উচিত কিনা। তো সেজন্য সেটাও আপনাদের জেনে রাখা ভালো যে আমি অলরেডি 15 বছর স্টক মার্কেটে আছি। 15 বছর মোটামুটি স্টক মার্কেটে থাকলে আপনারা বুঝতেই পারছেন, 15 বছর কেউ যদি স্টক মার্কেটে থাকে, মোটামুটি একটা তার অভিজ্ঞতা থাকে, বা সে কিছু মতো একটা বলার মতো জায়গাতে থাকে। তো ধন্যবাদ আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তাতে কমেন্ট করবেন, শেয়ার করবেন, বা যদি কোনো সাজেশন লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, আজকে এতটুকুই।